আহা অলি উল্লাহর আরজি জানাই, নবী দেখতে চাই, নবী দেখে প্রাণ জোড়াবো ও গো মালিক শাহ আল্লাহ, নবী দেখে প্রাণ জোড়াবো ও গো মালিক শাহ। আমি যাহার দিওয়ানা তিনি শাহে মদিনা, আমি যাহার দিওয়ানা তিনি শাহে মদিনা। শেষ বিদায়ে কালেমা পড়ব দেখে নবীর লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীরে স্বাগতম বলে। আল্লাহু আকবার কইতেন না? আরে লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীরে স্বাগতম বলে। ইমাম হয় আমার নবীজি, ইমাম হয় আমার নবীজি, সব নবী মুসল্লি হন মোদের রাসূল আল্লাহর মেহমান। ধরে বলেন মাঝে নবী নাই রে ওই নামাজ তোর হইল না রে। আল্লাহু আকবার বলেন, তাল মিলান। যে নামাজে নবী নাই রে ওই নামাজ তোর হইল না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, আশিকের নামাজ পড়া, রুকু আর সেজদা করা, আমি তো বিলীন করা তার ভিতরে। ওরে আরাম বেরাম নাইকো সদা, আরাম বেরাম নাইকো সদা, থাকে আশেক দেনের ঘরে, নামাজে নামাজিকে সরল পথে আসরে মদিনা শহরে নবী গো একবার দেখা দিবাইনি জীবনে। মারহাবা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাহাতাল আশিকিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। সকলে আমার সঙ্গে একটু জবান খুলে মহব্বতে পড়ে নাও, বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ক্বালাল্লাহু তাআলা ফি শানে হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাদা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আব্বা জান বাবা জান, অনেক বেশি ঠান্ডা এবছর, মনে এত শীত আর পড়ে নাই। হ্যাঁ, আমি মনে করছিলাম কৃষ্ণপুরে মাহফিলে যাচ্ছি, মানুষ বোধহয় ঠান্ডাতে কাবু হয়ে যাবে। আপনাদের মিলাদের যে আওয়াজ, রসুল প্রেমের কাছে ঠান্ডা হার মানে নাই। আলহামদুলিল্লাহ বলেন। তাই একটু জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম গদনি বারবার যাইতাম মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হলাম পাগল দিওয়ানা। ওই কদমে যাওয়া হলো না, বলেন ওই কদমে যাওয়া। নবীর কদমে আপনারা জানতে চান তো বাবা? সবাই চান তো? জবান করে নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হলাম পাগল দিওয়ানা। ওই কদমে যাওয়া হলো না বাবা, ওই কদমে যাওয়া হল। বাবা যে পড়েছে নবীর টানে, সেই তো নবীর কদর জানে। আরে যে পড়েছে নবীর টানে, সেই তো নবীর কদর জানে। মধুর বাণী শুনবে কানে, মধুর বাণী শুনবে কানে হলে তাহার দিওয়ানা। ওই কদমে যাওয়া হলো না, বলেন ওই কদমে যাওয়া হলো না। সবাই নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে হলাম পাগল দিওয়ানা। ওই কদমে যাওয়া হলো না। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। কত সুন্দর মদিনা, আরে যার নাই কোনো তুলনা। বলেন কত সুন্দর মদিনা, আরে যার নাই কোনো তুলনা। তোমরা বোঝেও কেন বোঝো না, তোমরা বোঝেও কেন বোঝো না। আমরার ঈমান হলো সোনার মদিনা। লা ইলাহা
ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ লা ইলাহা গেলে সোনার মদিনা আইরে জীবনের গোনা থাকে না বলেন গেলে সোনার মদিনা আইরে জীবনের গোনা থাকে না আইরে দয়াল আল্লাহ দয়া কর দয়াল কর নসিব কর সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। কুরআনটা কার? আরো জোরে বলেন কার? জিকির বললে কি ঠান্ডা লাগেনি না গরম লাগে? গরম লাগে। হ্যাঁ, লাভ তো এক বানা দুনু বাই লাভ। সুবহানাল্লাহ। এক হইলো ঠান্ডা যায় গরম হয়, আর এক হইলো আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আরেকটা লাভ হইলো আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আমার বান্দা বান্দিরা যদি আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহও তাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। জিগাইলাম আল্লাহ আমরা নামাজ কালাম জিকির আজকার কইরা তোমারে স্মরণ করি, তুমি আমরারে কেমনে স্মরণ করো? আল্লাহকে তোমরা গুনাহ করছিলা না, এগুলা মাফ করে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। তাইলে কি জিকির একটু চলবে তো ইনশাআল্লাহ? আস্তে করবেন নাকি জোরে করবেন? ঠান্ডা মান্ডা জাগা যা করে খোদাই কলব গরম হয়ে যাক। আল্লাহু আকবার বলেন। ফাঁকা জায়গাটা পূরণ করবেন জিকিরে তালে তালে আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 তোমার মত আমায় কেহ নবী তোমার মত আমায় কেহ মন ভালো বাসে না, তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। আল্লাহ 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 আমি শুইনাছি কি তাবের লেখা তুমি বিনে আমার জীবন ফাঁকায়। আল্লাহ আল্লাহ তুমি খুশি না হইলে নবী তুমি খুশি না হইলে আল্লাহ খুশি হইবে না, তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। আল্লাহ 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 আমার নূরের নবী শুইয়া আসিরে মদিনা শহরে নবী গো একবার দেখা দিবাইনি জীবনে। মারহাবা আল্লাহ আল্লাহ আল নবী গো একবার দেখা দিবাইনি জীবনে। মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই তারাকান্দা উপজেলার চর কৃষ্ণপুর গ্রাম, হ্যাঁ
এটা বেজাইলে একটা না কেলা তুইছি না আল্লাহ জানে। আল্লাহ যেন আজকে কৃষ্ণপুর আর কৃষ্ণপুর না, এটা বেহেশতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, চারটা হলো রজবের চাঁদ। কিসের চাঁদ? রজবের চাঁদ। আমার হাজী সাহেব, ফতেপুরের হাজী সাহেব কম্বল ভিন্দাইছে। কি ভিন্দাইছে? দেখেন কম্বল আলা হাজী সাহেব ঠান্ডা করতে নাই দেখবো, প্রয়োজনে কৃষ্ণপুরের সব ঠান্ডা কম্বলের মধ্যে বইরা ফতেপুর লই যাবো। কোনো অসুবিধা আছে? কোনো ডরই নাই, কোনো কি নাই, ডরই নাই, ভয়ই নাই। যাই হোক, বিল ভাড়াই যাবো গা, যা করে খোদাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দয়া করে, আমিন বলেন। চারটা হলো কিসের চাঁদ? কথা বলেন, রজবের চাঁদ। আমার আল্লাহর হাবিব বলতেছেন, আর রজবু শাহরুল্লাহ, রজব হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। কার মাস? ও শাবানু শাহরি, নবীজি বলেন শাবান হচ্ছে আমি রাসূলের মাস। সুবহানাল্লাহ। ও রমাদানু শাহরু উম্মতি, আর রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। রজব আল্লাহর মাস কেন হইল জানেন? এই মাসের 26 তারিখ দিবাগত রাতে, অর্থাৎ 27শে রজব, আমার নবীকে দাওয়াত করে আমার আল্লাহ মেরাজে নিয়েছে। সুবহানাল্লাহ। আর শাবান মাস আমার রাসূলের মাস কেন জানেন? এই শাবান মাসে এমন একটা রাত আছে, আমরা বলি সবে বরাত, ভাগ্য পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। আর রমজান মাস আমাদের জন্য কেন জানেন দামি? রমজান মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ দিয়ে দেয়। একটা নফল আদায় করলে একটা ফরজের সমান সওয়াব আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাহান্নামের গেটগুলা বন্ধ করে দেয়, জান্নাতের গেটগুলা আল্লাহ পাক খুলে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক 3টা ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ রহমত, দ্বিতীয় ভাগ মাগফিরাত, তৃতীয় ভাগ হলো নাজাত। আমি মানুষটা একটু ছোট, যারা আমারে চিনেন, আমারে আপনারা ভালো করে চিনেন, আমার জগৎটা একটু আলাদা। আমি আবার ওয়াজ মাহফিলে গেলে আমি আমার থাকি না, আমার মনটারে আমি হাবিবের কদমে পাঠায় দেই। সুবহানাল্লাহ। আশাই রাখি রাসূল যা দেয় তাই আপনাদেরকে শোনাইতেছি। শুধু এই দেশে না, দেশের বাইরে আল্লাহ শোনাইছে। আলহামদুলিল্লাহ বলেন। হাবিবের জন্য পাগল আজকে থেকে হই নাই, অনেক আগেই হইছিলাম। এটা এমন এক মহাসমুদ্র বাবা, নবী প্রেমের মহাসমুদ্র। যতই ডুব দেওয়া যায় তত শান্তি লাগে। সুবহানাল্লাহ। জীবনে বড় ইচ্ছা ছিল হাবিবের রওজা মোবারক আমি জিয়ারত করতে পারবো কিনা। আল্লাহ অতি সহজে যে কবুল করবে এটা বলতেও পারি না। আলহামদুলিল্লাহ বলেন। এই যে 2 মাস হইল, 15 অক্টোবর, মানুষ তো আগে মক্কায় যায় পরে মদিনায় যায়। আমি পাগলের ফ্লাইটটা আগে মক্কায় না, আগে মদিনায় হয়ে গেছে। আগে হাবিবের কদমে গেছি, পরে আমি মক্কায় আসছি। আল্লাহ আমারে কবুল করছে। আমার জীবনে আর কোনো ইচ্ছা নাই, মরে গেলেও শান্তি, কারণ হাবিবের কদমে যে গেছে এর জীবনের কোনো চাওয়া পাওয়া আর না। তা আপনারা আজকে বড় ভাগ্যবান। চরকৃষ্ণপুর পূর্বপাড়া মরহুম মুনশেদ আলী সাহেবের বাড়ির প্রাঙ্গণে আয়োজিত আজকের এই বেহেশতের বাগানে যিনি সভাপতি হিসেবে আছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, আমারে খুব মায়া করে, একটু বললে ভুল হবে, আমারে অনেক বেশি আদর করে, আমিও অনেক বেশি শ্রদ্ধা করি। হযরতুল আল্লাহ মাওলানা মাহবুবুল হক আকন্দ সাজ্জাদ সাহেব, সুপার সুবলিয়াপাড়া হাজী শামসুদ্দিন বালিকা মাদ্রাসা তারাকান্দা, আল্লাহ যেন হুজুরের নেক হায়াত বাড়ায় দেয়। আমিন বলেন। সহসভাপতি হিসেবে আছেন সম্ভবত যিনি মাহফিলটা করেছেন, হযরত মোহাম্মদ ফজলুল হক মুন্সি সাহেব, উনি তো মাহফিলটা করছে। হ্যাঁ, উনি আমারে বাবা বাবা করে ডাকে, আল্লাহ যেন আমার বাবার নেক হায়াত বাড়ায় দেয়। আমিন। অসংখ্য ওলামায়ে কেরাম, বিশেষ করে এই যে পিছনে আমার যিনি আছেন, উনি আমার খুব মহব্বতের মানুষ, আপনাগর এলাকার ইমাম সাহেব হুজুর,
আশিক রাসূল হাফেজ হযরত মফিদুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব, চরকৃষ্ণপুর মধ্যপাড়া জামে মসজিদ। আল্লাহ যেন হুজুরের নেক হায়াত বাড়ায় দেয়, আমিন। যে আল্লাহ রব্বুল আলামিন অনেক বেশি দয়া মেহেরবানি করে আপনাদের নেক মুখের দোয়া নেওয়ার জন্য। কোন মুখের? নেক মুখের। আল্লাহ পাক আমাকে কবুল করেছেন, এজন্য পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনটা একটু জোরে বলেন তো কার? সবাই বলেন কার? আল্লাহ। নামাজ কালাম আমরা সবাই, মসজিদে আমরা সবাই যাই। কোন ধর্মের মানুষ আপনি আর আমি? আহা, আব্বা জান, বাবা জান, ও আমার বাজান, এই চরকৃষ্ণপাড়ার মধ্যপাড়ার মসজিদের নামাজ হয় কি হয় না? নামাজ হয়। বাবারে, তোমার আমার জন্য আল্লাহ যে নামাজ ফরজ বানাইলো, মসজিদের মধ্যে যায়া পড়ি, ধনীও যায় গরিবও যায়। নিয়ম হলো দুনিয়ার কনফারেন্সের মধ্যে ধনীর জন্য ভালো চেয়ার আসে, গরিবকে মাটির মধ্যে বসতে হয়। এটাই তো নিয়ম, এটা হলো নিয়ম। আর আল্লাহর নামাজের জন্য যে ঘরের মধ্যে আপনি আর আমি যাই, ধনী নাই গরিব নাই, যিনি আগে থাকে তিনি আগে দাঁড়ায় যান। সুবহানাল্লাহ। এখানে আর কোনো ব্যবধান। কথাটা কেন বললাম জানেন? সামিউল কই আসো। কেন বলছি? ছেলের বয়স কি বেশি? মোটামুটি 12-13 বছর বয়স। কাশীগঞ্জে বাড়ি, আমার বড় মহব্বত করে আমিন বলেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এটা আমার আজকে দেখ, আমরা ইশারের নামাজটা শম্ভুগঞ্জের বাসস্ট্যান্ড মসজিদে পড়ি। কোটিপতি এক মানুষ, সম্ভবত শত শত কোটি টাকার মালিক, সে দ্বিতীয় নাম্বারের কাতারে আছে। নামাজের জন্য যখন একামত দেয়, ওই লোকটা আয়েশা কয়, হুজুর আপনি সামনে যান। আল্লাহু আকবার বলেন। আহা, কোটিপতি বোঝায় দিল, আমি পরে আসছি, আমি পিছনেই থাকবো। আল্লাহর ঘর তো, উনারে সামনে পাঠায়। সুবহানাল্লাহ। তাহলে কি এই ধর্মের দাম আছে না নাই? আছে। কিন্তু এই সুন্দর ধর্মটা আজকে কারা অন্যভাবে উপস্থাপন করতেছে, আল্লাহ পাক তাদেরকে বুঝদান করুক, আমিন বলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআন তেলাওয়াত এখন তো নাই, আগে ছিল। আপনারা বলতে পারবেন, এই কৃষ্ণপুরে আপনার মায়ে, আপনার দাদি ফজরের নামাজ পড়ে 1-2 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতো কি না? এখন ফজরের নামাজ ঘুমে যায়, উইটটা হেরা মোবাইল চালায়, কোরআন তেলাওয়াতের খবর নাই। ঠিক না বে ঠিক? আহা, কোরআন তেলাওয়াত নাই বিদায় ঘরের মধ্যে রহমত নাই। অথচ আমার নবীজি বলেন, ও আমার উম্মতের দল, তোমাদের মন যদি চায় আমার আল্লাহর সঙ্গে কথা কইবা, কোরআন তেলাওয়াতে বসে যাইবা। আমার উম্মত যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে, আমি নবী জানাই দিলাম তারা যেন আমার আল্লাহর সঙ্গে কথা বলে। আর জোরে কি মারহাবা বলা যাবে না? বলতেছিলাম বাজার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনটা কোনো সাধারণ কোরআন না, আমি আল্লাহ জানাই দিলাম এই কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। কি নাই? সন্দেহের অবকাশ নাই। তারপরেও সমাজে আজকে বিভাজন, ভাগ হয়ে গেছে। এই হুজুরে কই এমএ, আর এক হুজুরে কই হেমমে, মাইনসে কই আমরা যাম কোনে। হইতাছে না এটা? তে আল্লাহ কোরআনে কইলো, আমার কোরআনে কোনো সন্দেহ নাই, কিন্তু সমাজে কেন আজকে এত ভাগ হয়ে গেল? এক হুজুরে কই এমএ, আরেক হুজুরে কই হেমমে, মাইনসে কই আমরা যাম কুম্মে। ঠিক না? আহা, কোরআন তো সবাই পড়ে, কোরআন সবাই। আপনারা কিন্তু হুজুর আপনারাও কোরআন পড়েন, তারাও কোরআন পড়ে, তাহলে হেরা কি ভুল কইব? কন্যা কন্যা কন্যা। এখন আমি কোরআন থেকেই জানাইয়া দিলাম, জিগাইলাম মাওলানা, তুমি যে কোরআনের মধ্যে বললাম
এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। তাইলে আজকে এত বাক কেন হইল? তার মানে কি কোরআন পড়াও কি গোমরা হয়ে যাবে কিনা তুমি একটু জানায় দাও। আল্লাহ জানাই দিল হুদাল্লিল মুত্তাকিন। বাঘ হইলে তো আমার কিছু করার নাই, আমি আল্লাহ জানাই দিলাম হুদাল্লিল মুত্তাকিন। যারা মুত্তাকি, যাদের মধ্যে আমি আল্লাহর ভয় আছে, যাদের মধ্যে আমি আল্লাহর তাকওয়া আছে, তাদের জন্য আমি আল্লাহর কোরআনটা হেদায়েতের মাধ্যম হয়ে যাবে। জোরে কি মারহাবা বলা যাবে না? ওরে কৃষ্ণপুরের মানুষ, ও গাছতলার মানুষ, আরো জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি বুঝলেন? হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরকে এই কোরআন হেদায়েত দিবে। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? কোরআন পড়া এক জিনিস, মুত্তাকি হওয়া আরেক জিনিস। কোরআন পড়লেই যে মুত্তাকি হবে বিষয়টা কিন্তু এমন না। আবার মুত্তাকি যারা তাদেরকে কোরআন হেদায়েত দিবে, এটা হলো বিষয়। সুবহানাল্লাহ। আব্বাজান বাবাজান, এখন মুত্তাকি হইতে গেলে আগে ঈমান ওয়ালা হওয়া লাগবে। কি ওয়ালা? কি ওয়ালা? এখন ঈমানদার কারা? আজকে আল্লাহর কোরআন থেকে আমরা ফয়সালা নেব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার সূরা, সূরার নাম সূরা বাকারা। সূরা বাকারা, এই সূরা বাকারার ৮ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি। আল্লাহ কয় কিছু মানুষ কইব মাইয়াকুলু আমান্না বিল্লাহি, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ওয়াবিল ইয়াউমিল আখিরি, আমরা ঈমান আনছি আখিরাতের উপর, ওমা হুম বিমুমিনিন, কিন্তু এরা মুমিন হতে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন। কথাটা কার? কিছু মানুষ কইব আমরা ঈমান আনছি আল্লাহর উপর, আমরা ঈমান আনছি আখিরাতের উপর। আল্লাহ কই ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন হতে পারে। মানছেন তো আপনারা? এখন জিগাইলাম মাওলানা, তোমারেও মানলো, আখিরাতেও মানলো, তারপরেও কোন কারণে মুমিন হতে পারে নাই? এ ওয়াজ যদি আমি পাগলাই আজকে কৃষ্ণাপুরে করে যাই, অনেকে মানবে, অনেকে মানবে না। সভাপতি সাহেব আবার মোহাব্বতের হুজুর মাওলানা মাহবুবুল হক সাজ্জাদ আকন্দ হুজুর করলে অনেকে মানবো, অনেকে মানবো না। তুমি আল্লাহ জানায় দাও কারা ইমানদার, কারা মুমিন। তুমি আল্লাহর কথা সবারই মানা লাগবো, না মানলে মুত্তাকি হইতে পারবে না। আর মুত্তাকি না হইলে কোরআন তো হেদায়েত দিতে পারবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 26 নাম্বার পারার 16 নাম্বার পৃষ্ঠা, সুবহানাল্লাহ বলেন। 16 না, 26 নাম্বার পারার 16 নাম্বার পৃষ্ঠা। কয় নাম্বার পৃষ্ঠা? 16। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের 26 নাম্বার পারার 16 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ জানাই দিব ঈমানদার কারা, মুমিন কারা, অষ্টাকার আল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ জানাই দিল ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারা ঈমানদার, কারা মুমিন, আমি আল্লাহ জানাই দিলাম আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। যে মানুষগুলো আমি আল্লাহরে মানে, আমারে মানার পরে যারা আমার মায়ার নবীরে মানার মতো মানে, এরা হইল ঈমানদার। জোরে কি মারহাবা বলা যাবে না?
আর জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। তাই তো বলা লাগে প্রাণের মদিনা কবে নিবে আমারে, বলেন প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। মারহাবা। আপনাদের মধ্যে প্রেম আছে বাজান, এই প্রেমের কারণে হাবিবের কদমে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বলেন বাবা, কার দোয়া কবুল হয় বলা যায় না, হয়তো এখানে বলার কারণে আপনার আমার ভাঙ্গা করে রসুল আসতে পারে। সুবহানাল্লাহ বলেন, তাল মিলায় বলেন প্রাণের মদিনা কবে নিবে আমারে, আল্লাহ প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, বলেন কাঁদিতেছি মদিনা মদিনা। আহা নূরের নবী কাঁদিতেছেন নূরানী রওজায়, আমার আশিক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়, আল্লাহ আমার আশিক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। ওই মায়ার নবীরে দেখতে চাই ঘুমের ঘরে, ওই মায়ার নবীরে দেখতে চাই ঘুমের ঘরে। মেশকাত শরীফ 554 পৃষ্ঠায় আছে রে, জুড়ে বলেন মারহাবা। আব্বা জান বাবা জান, তাইলে কোরআনের মধ্যে পায়া গেলাম ইমানদার হইলে আল্লাহকেও মানা লাগবে, রসুলকেও। সুবহানাল্লাহ কইতেন না? আহা, আজকে সেই রসুলকে আল্লাহ থেকে বাদ করার জন্য একদলের হুজুর বাইরে হয়ে গেছে। কি বাইরেছে? হুজুরের কাজ কি মানুষকে রসুলমুখী করা নাকি রসুল থেকে দূরে সরানো? জোরে বলেন। রসুলমুখী করা না? মুয়াজ্জেম হোসেন সাইফি নামটা বড় ভালো নাম না? খুব চমৎকার নাম। এই হুজুরে ওই দিন বক্তব্য দিল যে আল্লাহর নামের পাশে নবীর নাম রাখা যাবে না, এটা শিরক। নাউজুবিল্লাহ কোন। আচ্ছা, এটা কি হুজুরের কথা হইতে পারে? সে বক্তব্য দিয়া নেটে ছাইরা দিছে আল্লাহর নাম কি শিরক। আহা, আপনারা তো মাদ্রাসায় পড়ালেখা করেন নাই, আপনারা আজকে ফতোয়া দিবেন, আজকে কোনো মুফতির ফতোয়া না, আপনাদের বিবেকের ফতোয়া। আল্লাহর নামের পাশে নবীর নাম রাখা যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? এটা আপনাদের বিবেক থেকে আপনারা বলছেন। অনেক মানুষ তো বিবেকের কথা তো দলিল না, কোরআনে যদি তাহে তাইলে মানুষ যাবে, ঠিক নেই? হুজুরে কইল আল্লাহর নামের পাশে নবীর নাম রাখা যাবে না। এই কোরআনের মধ্যে আল্লাহর নামের পাশে নবীর নাম 40 জায়গায়। জোরে কোন সুবহানাল্লাহ। তো হুজুরের কথা দ্বারা কি কোরআন মানা হয়েছে নাকি অমান্য করা হয়েছে? যে হুজুর, এই হুজুর তোমার হুজুর কইলাম, তুমি যে কইলা আল্লাহর নামের পাশে নবীর নাম রাখা যাইবে না, তে আল্লাহ যে এই কোরআনের মধ্যে তার নামের পাশে নবীর নাম 40 জায়গায় রাখছে, আল্লাহ কি শিরক করছে? আল্লাহ বেদাত করছে? না, আল্লাহ যেটা কোরআনের মধ্যে রেখে দিয়েছেন এটা মানলে মুমিনের কামিয়াব হয়ে যাবে মরণ কবর হাসর মিজান। সুবহানাল্লাহ বলেন। এই মোল্লারে মানা যাবে। আল্লাহ আমার বাইরে হেদায়েত দান করুক, আমিন বলেন। আল্লাহ কি দেখ? হেদায়েত দেখ। কোনো গালিগালাজ করছি? সুন্দর ভাষায় বলতেন, ভাই আল্লাহ আপনারে কি দেখ? হেদায়েত দেখ। আহা, আব্বা জান বাবা জান, কোন নবীর উম্মত আপনি আর আমি হয়ে গেলাম? মুসা নবী আল্লাহরে দেখবার চাইলাম, তরনি রব্বি আরনি। মুসা নবী কয়, আল্লাহ রব্বি আরনি, আমি তোমারে দেখবার চাই, আমি তোমার দিদার চাই, আমার মন চাই। তুমি আমারে বানাইছো, তুমি আসমান বানাইছো, জমিন বানাইছো, লৌহ বানাইছো, কলম বানাইছো, আরশ বানাইছো, কুরসি বানাইছো, মানুষ বানাইছো, জিন বানাইছো, নদী বানাইছো, সাগর বানাইছো, পানি বানাইছো, সবকিছু তুমি আল্লাহ বানাইছো। রব্বি আরনি, প্রভু গো আমার মনে চাই তুমি আল্লাহরে যেন আমি দেখবার পারি। সুবহানাল্লাহ। আল্লাহ কইলাম তরনি, আমি আল্লাহকে দেখতে পারবো না,
আমি আল্লাহকে দেখা এত সহজ না। মুসা নবী কয় তারপরেও তুমি আল্লাহরে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কই দেখবার চাইলে তোর পাহাড়ে চলে আসো। আব্বা জান বাবা জান মুসা নবী আল্লাহ দেখার জন্য তোর পাহাড়ে গেল। আল্লাহ দেখবে দূরের কথা, আল্লাহর একটা নূরের তাজাল্লি দেখিয়া মুসা নবী বেহুশ হইয়া গেছে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার বাজান বলেন তুমি মুসাকে তোরে নিলা, আল্লাহ কত কথা বলিলা। মাওলা তোমার নূরে পাহাড় জ্বলে, তোমার নূরে পাহাড় জ্বলে, মুসায়ে বাসলো নবীর ওসিলা লা ইলাহা। মুসা নবী কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে, কিন্তু আমার নবীর নূর থাকার কারণে আল্লাহ তারে বাঁচায় রাখছে। সুবহানাল্লাহ। আর আমার মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন একটা বারো কোনদিন বলেন না আল্লাহ গো তোমারে দেখবার চাই। আল্লাহ কয় হাবিব আপনার বিবি খাদিজা বিদায় নিছে, আপনি মনে মনে খুবই দুর্বল হইয়া পড়ছেন, আপনার মনের মধ্যে খুব বেশি কষ্ট হচ্ছে। আমি আপনার মনের অবস্থা জানি, জিবরাইল রে আপনার দরবারে পাঠিয়ে দিলাম। জিবরাইল রে আল্লাহ কয় জিবরাইল দৌড় মেরে হাবিবের দরবারে চলে যাও, চলে যায়া বলো হাবিব রে আমি আল্লাহ দাওয়াত দিলাম, হাবিব যেন মেরাজের মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল খালি হাতে যাইবা না। কয় কি নিয়ে যাব? কয় নিয়ম হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যখন কেউ বেড়াইতে যায় সবচাইতে উন্নত মানের পোশাকটা পরিধান করে সেই জায়গার মধ্যে বেড়াইতে হয়। তবে হাবিব যে মক্কাতুল মুকাররমা হতে আমি আল্লাহর আরশে আজিম ভেদ করে লামাকামে আমি আল্লাহর সঙ্গে দেখা করব, কোন পোশাকটা পরে আমার হাবিব আসবেন এই পোশাক মদিনার কোন টেইলার্সের পোশাক না, মক্কার কোন টেইলার্সের পোশাক না, সিরিয়া দামেস্কের টেইলার্সের কোন পোশাক না। দৌড় মাইরা জান্নাতুল ফেরদাউসের মধ্যে যাও। হাবিব আমার যেই পোশাকটা পরে আমি আল্লাহর দিদারে আসব সেটা হলো জান্নাতুল ফেরদাউসের পোশাক। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কোন জায়গার পোশাক? মেরাজে ঢুকে গেলাম আলহামদুলিল্লাহ বলেন। আজকে বাইরা মেরাজও মানবার চাই না। এই নাম হইছে, এটার নাম হচ্ছে মুফতি। নাম কি? মুফতি রাকিবুল ইসলাম। নাম কি? রাকিবুল। কত সুন্দর নাম না? মুফতি রাকিবুল। আইরে বাবা তুই তো নামের ইজ্জতির হাওস নাই, নামের কি হাওস নাই? ইজ্জতির হাওস নাই। এই বেটা কইতাছে যে মেরাজ পালন করা বেদাত। নাউজুবিল্লাহ বলেন। কই মেরাজের ব্যাপারে কোনো প্রমাণ নাই, এটা একটা বেদাত, এটা একটা কি বেদাত। হুজুরে কইল নাম কি? মুফতি রাকিবুল ইসলাম। মুফতি কি কোরআন হাদিস পড়া হয় নাকি ছাইরা হয়? হ্যাঁ হ্যাঁ পড়া হয়। আচ্ছা আজকে ওয়াজ কোন মাওলানার চলবে না, ওয়াজ চলবে কার? আল্লাহ। তে মুফতি বেটাই কইলো, মুফতি বেটাই কইলো রাকিবুল ইসলাম মুফতি কইলো যে মেরাজের কথা কোথাও নাই, এটা বেদাত। তে কুরআন কি হেতুঙ্গা নাজিল হইছে নাকি রাসূলের জামানায় আইছে? কোন তো? হ্যাঁ জোরে বলেন কার জামানায়? রাসূলের জামানায়। এই কুরআনুল কারীমের 15 পারা। কয় পারা? জোরে বলেন কয় পারা? 15 পারা। ওয়াজটাকার আল্লাহ। সূরার নাম সূরা বানি ইসরাঈল। বানি ইসরাঈল। হুজুর যদি আমার ভিডিও তুমি দেখো গো হুজুর, এই যে কোরআন তোমারে দেখায় দিলাম, তুমি যে কইলা মেরাজের কোনো প্রমাণ নাই, 15 পারা খুলবা, প্রথম নাম্বার পৃষ্ঠা। ওয়াজটা কে করেছেন? আল্লাহ। তুমি মুফতি হয়ে গেছো, আজকে একটু হিক্কালো। আমার আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে কি মারহাবা বলা যাবে না? মুফতি সাহেব হুজুর যেই মেরাজরে বেদাত কইলো, ওই মেরাজের ওয়াজ
আমার আল্লাহ কোরআনের মধ্যে কইরা দিছে। তাহলে মুক্তি মানবেন নাকি আল্লাহ মানবেন? আল্লাহ মান। আল্লাহ আমার এই বাড়িটার হেদায়েত দেখ, আমিন বলেন। গালি দিছি, বদদুয়া করছি, আল্লাহ কি দেখ? হেদায়েত দেখ। মেরাজের ভাগ, মেরাজকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ? 3 ভাগ। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, এই যেখানে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, অর্থাৎ মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা কত টাকা? আল্লাহ। মেরাজের প্রথম ভাগ হলো মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা, এটা আল্লাহর কুরআন দ্বারা সাবিত হয়ে গেছে। আল্লাহর কুরআন দ্বারা কি হয়েছে? সাবিত হয়েছে। দ্বিতীয় ভাগ মসজিদুল আকসা থেকে আপনার একেবারে এই আসমান পর্যন্ত, এটা সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এটা আপনার হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নাম্বারটা সিদরাতুল মুনতাহা থেকে লা মাকাম পর্যন্ত খবরে ওয়াহিদ দ্বারা প্রমাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। প্রথম ভাগ যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহ মেরাজের ওয়াজ করলো, মোল্লাই কই নাই। নাউজুবিল্লাহ বলেন। আহা, আব্বা জান, বাবা জান, মনে আছে জিব্রাইল কই যায়? জান্নাতে কি আনার জন্য? পোশাক। পোশাক আনতে যখন জিব্রাইল গেছে, আল্লাহ কই পোশাক তো নিবা, একটা গাড়িরও প্রয়োজন আছে। কিসের প্রয়োজন? গাড়িরও প্রয়োজন আছে। কই কি গাড়ি নিব? কই নিয়ম তো মক্কা মদিনায় উট চলে, দুম্বা চলে, কত কিছু চলে। হাবিব রে আমি আল্লাহ মেরাজে আনবো বুরাক দিয়া। সুবহানাল্লাহ। কই বুরাক নিয়ে আসো। আল্লাহ রে বুরাক কোথায় পাবো? কই জান্নাতে যাইবা, 40,000 বুরাক তুমি দেখবা, একটা বুরাক নিয়ে আসবা। ওই মাওলারে 40,000 বুরাক, এখান থেকে একটা আবার আমি কারে আনবো? একটারে আনলে আর একটার মন তো খারাপ থাকবে। আল্লাহ রে আমি চিন্তায় পড়ে যাব। মাওলারে তুমি বালা কইরা কই দাও আমি কোনটারে নিয়ে আসবো। কই যায়া দেখবা 39,999টা বুরাক একদিকে আছে, আরেকটা বুরাক আরেক দিকে ফিরা চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করতেছে। যেই বুরাকটা চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে, তারে যায় নিয়ে আসো। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? জিব্রাইল গেছে, ওই বুরাক তুমি কান্দো কেরে? আচ্ছা কান্দার অহনার কান্না থাকবো না, অহন তুমি আসবা। ওই কেন? ওই তোমার জন্য খুশির সংবাদ। ওই কি খুশির সংবাদ? ওই রহমাতুল লিল আলামিন তোমার মধ্যে সোয়ার হইয়া আমার আল্লাহর দিদারে আসবে। এই সুবহানাল্লাহ ওই তো না? জোরে 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 কোন সুবহানাল্লাহ। নবীর মহাব্বতে একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা ফাঁকা আছে ততটুকু জায়গা আল্লাহ সব দিয়া ভরপুর বানায়া দেয়। আহা, গলা বাঙ্গাল বাইন 3 দিন পর্যন্ত নামাজ কালাম পড়ানোর বিছনা ছুঁয়া থাকবেন। রাসূলের মহব্বতে সুবহানাল্লাহ কয়ে যে গলা বাংলাইন পাপ মাস 14 গোষ্ঠী জায়গা আল্লাহর জান্নাতে হয়ে যাবে। আব্বা জান, বাবা জান, জিব্রাইল ডাক দিয়া কয় এখন আর কান্না থাকবে না। ওই তোমার মধ্যে সোয়ার হইয়া আমার নবী আমার রবের দিদারে যাইব। বুড়া কারো বাড়ায়া বাড়ায়া কান্না করতেছে। জিব্রাইল কয় তোমার তো হাসার কথা, আনন্দ পাইছো, হাসবা। তুমি কোন কারণে কান্না করতেছো? তোমার কি কষ্ট লাগতেছে কিনা? আমি কষ্টে কান্না করি না, আমি আনন্দে কান্না করতেছি। ওই কি আনন্দ তোমার মনের মধ্যে? ওই আনন্দ হলো তুমি যেই নবীর নাম বললা, যেই নবী আমার মধ্যে সোয়াল হইয়া রব্বুল আলামিনের দিদারে যাইব। আজ থেকে 40 বছর পূর্বে আমি বুরাক ওই মায়ার নবীর নাম মোবারক শুনছিলাম। আজ থেকে 40 বছর পূর্বে ওই নূরের নবীর নাম মোবারক শোনার কারণে 40টা বছর পার হইয়া গেল। একটা দিনও আমার খিদা লাগে নাই, একটা দিনও আমার ঘুমে ধরে নাই। চিন্তা করতেছি যেই নবীর নাম মোবারক শুনে 40টা বছর না ঘুমায়া থাকা যায়, না খায়া থাকা যায়। ওই নবী আমার মধ্যে সোয়ার হইয়া রবের দিদারে যাইব, আমার কেমন আনন্দ লাগবে। আমি সেই আনন্দে কান্না করতেছি। জোরে কি মারহাবা বলা যাবে না? আহা, বুরাকের প্রেম দেখছেন, ভালোবাসা দেখছেন, বুঝতেছেন কি আমার কথা?
না অসুবিধা হচ্ছে? আমার দেশে আজকে নাম হয় ওয়াজ মাহফিল। কি মাহফিল? ওয়াজ মাহফিল। বাবারে, বক্তায় আওয়াজ করে বুবু গেল বুবু আইলো না, এটা কি আলেমের ওয়াজ? এটা ওয়াজ? আজকে মাহফিলের মঞ্চগুলা মধ্যে রাজনৈতিক কথাবার্তা। এই বেটা কোরআনের আলোচনা কি বাকি পড়ছে? নি বাকি পড়ছে? আল্লাহর এই কোরআনের আলোচনা যদি সারা পৃথিবী গাছগুলারে কলম বানায়া, পানিগুলারে কালি বানায় যদি এই কোরআনের তাফসির করা হয়, কোরআনের শান লেখা হয়, নবীজির শান লেখা হয়, কিয়ামত হয়ে যাবে, লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। আর ওয়াজ করে বুবু গেল বুবু আইলো না। আহা, আল্লাহ বুঝ দেখ, আল্লাহ হেদায়েত দেখ। আমিন বলেন। আব্বা জান, বাবা জান, গাড়ি লয়া, পোশাক লয়া জিবরাইল আমার মায়ার নবীর দিকে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আসার পরে দেখে আমার নবী উম্মে হানির ঘরে ঘুমায়। সুবহানাল্লাহ। উম্মে হানির ঘরে আমার নবী ঘুমায়। জিবরাইল গাড়ি নিয়ে আসছে, পোশাকও নিয়ে আসছে। আয়েশা দেখে নবী আমার ঘুমায়। এমন সময় জিবরাইল চিন্তায় পড়ে গেছে। আমার নবী বলছে, আমি রাসূল ঘুমাই, আমার অন্তর মুবারক জাগ না। সুবহানাল্লাহ। জিবরাইল দেখে আমার নবী ঘুমায়। এটা দেখার পরে জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ রে, কেমনে তোমার হাবিবরে ডাক দিব আমি বলতে পারি না। আমার মনে চায় তোমার হাবিবের কদমের মধ্যে আমার জিহ্বাটারে লাগায় দেই। জিবরাইল আমার মায়ার নবী হায়াতুল নবী রহমাতুল লিল আলামিনের কদম মোবারকের মধ্যে জিহ্বাটারে লাগায়া দিছে। নবী আমার জাগনা হয়ে গেছে। ডাক দেয়া কই, নবী গো, আল্লাহ আপনারে দাওয়াত করছে, আল্লাহ আপনারে দেখা দিব, আপনি তৈয়ার হয়ে যান। জান্নাত থেকে পোশাক চলে আসছে, জান্নাত থেকে গাড়ি চলে আসছে। আল্লাহ আপনি রাসূলকে দেখা দিব। নবী আমার জাগনা হইয়া আমার নবীরে নিয়া কাবা শরীফের পাশে গেল। কোন কাবা শরীফ? বাবারে, আল্লাহর কাবা ঘর দেখার ইচ্ছা আপনার আমার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। আল্লাহ আমারে দেখাইছে, ঘুরাইছে। কাবা শরীফ তাওয়াফ করলে এখনো 2টা জায়গায় জান্নাতের বাতাস পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। মক্কা মদিনা দেখা এক জিনিস, বোঝা হইল আরেক জিনিস। খানায়ে কাবা তাওয়াফ করলে এখনো 2টা জায়গায় জান্নাতের বাতাস পাওয়া যায়। কয় জায়গায়? 2 জায়গায়। মাকামে ইব্রাহিম, আবার হলো মিজাবে রহমত, জায়গা কয়টা পেলাম? 2টা। সারা কাবা শরীফ ঘুরলাম। আল্লাহ আমারে তো অনেকবার ঘুরাইছে। শেষের উমরাটা আমি রাসূলপুরের হুজুরের সঙ্গে করছি, আলহামদুলিল্লাহ বলেন। মক্কা শরীফে আমি 4টা উমরা আল্লাহ করাইছে। মক্কাতে 7 দিন না 8 দিন ছিলাম। তো আমি লক্ষ্য করলাম, মানে উমরাতে মূলত 7টা ঘুরান দিতে হয়। কয়টা? 7টা প্রতি উমরাতে। সারা কাবা শরীফ ঘুরি, কোনো জায়গায় বাতাস লাগে না। কিন্তু ওই মাকামে ইব্রাহিমের পাশে আসলে আর মিজাবে রহমতের পাশে আসলে কি যেন একটা বাতাস লাগে। সুবহানাল্লাহ। আমার জীবনে বহুত বাতাস শরীরে লাগছে, কিন্তু এমন শান্তির বাতাস আর কোনোদিন পাই নাই। আল্লাহু আকবার কইতেন না? কইতেন না? আল্লাহ আপনাদেরকেও কবুল করুক। আমিন বলেন। আব্বা জান, বাবা জান, আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রহমাতুল লিল আলামিনকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম খানায়ে কাবার পাশে গেল। জমজমের পানি দ্বারা আমার মায়ের নবী গোসল মোবারক করলো। আব্বা জান, বাবা জান, গোসল মোবারক আমার নবী করার পরে জিবরাইল কয়, নবী গো, রওনা হয়ে যান। নবীর নিয়ে জিবরাইল রওনা হয়েছে। মদিনাতুল মুনাওয়ারায় যায় মসজিদে নববীর স্থানে আমার নবী 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়ার পরে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার মধ্যে আমার নবী গেল। নবী যাওয়ার পূর্বে আল্লাহ 1,24,000 নবী রাসূলগণ ওই জায়গার মধ্যে রাখছে। নবী আমার আগমন করে সমস্ত নবীগণ আহলান সাহালান রহমাতুল লিল আলামিনের আগমন, শুভেচ্ছা, স্বাগতম কয়ে আমার নবীরে মারহাবা জানায়। জোরে কি মারহাবা বলা যাবে না? আরে লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীরে স্বাগতম বলে। আল্লাহু আকবার কইতেন না? আরে লক্ষ নবী আকসা মসজিদে
মোর নবীরে স্বাগতম বলে। ইমাম হয় আমার নবীজি, ইমাম হয় আমার নবীজি, সব নবী মুসল্লি হন মোদের রাসূল আল্লাহর মেহমান। ধরে বলেন মারহাবা। আব্বা জান বাবা জান, 1,24,000 নবী রাসূল আলাইহিমুস সালাম মসজিদুল আকসার মধ্যে আছে। জিবরাইল নিয়ে আমার নবী ঢুকলো। নবীর ডাক দেয়া কয়, জিবরাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো 1,24,000 নবী রাসূলগণ আল্লাহ রাখছে, আজকে কোন নবী ইমাম হইতে পারবে না, আপনি নবী ইমাম হয়ে যান। তারা মুক্তাদি হইয়া আপনার পিছনে নামাজ পড়বে। নবী আমার ইমাম হইয়া গেল। 1,24,000 নবী রাসূলগণ মুক্তাদি হইয়া আমার নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহু আকবার কইতেন না? এই জন্য কবি বলতেছেন, সারে নবিयों के पाए बुलंदी मगर हर बुलंदी से ऊंचा हमारा नबी। কবি বোঝাই দিল, সমস্ত নবীকে আল্লাহ সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আজমত দিয়েছেন। সমস্ত নবীগণের সম্মান, ইজ্জত, আজমত, হুরমত যদি একটা পাল্লায় রাখা হয়, আর একটা পাল্লায় যদি আমার মায়ার নবীর সম্মান রাখা হয়, সমস্ত নবীগণের সম্মানের চাইতে আমার নবীর সম্মানের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? আব্বা জান বাবা জান, নবীজি ইমাম হইয়া নামাজ পড়াছে কয় রাকাত? 2 রাকাত। এই জন্য আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আজকে দেখবেন আমার দেশে হুজুররা মুসা নবীর ওয়াজ করে। কার ওয়াজ করে? মুসা নবীর ওয়াজ করে, দাউদ নবীর ওয়াজ করে। এই বেটা, আমার রাসূলের সম্মান সমস্ত নবীগণের চাইতে বেশি। একবার 2বার আমার রাসূলের নাম না নিয়া মুসা পয়গম্বর, ঈসা পয়গম্বর করো, কিন্তু আমার রাসূলের আলোচনা বেশি করতে হবে। ঠিক না ভাই? ঠিক। কারণ তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম ছিল, সুবহানাল্লাহ। ইনজিলের মধ্যে আমার নবীর নাম ছিল, সুবহানাল্লাহ। জাবুরের মধ্যে আমার নবীর নাম ছিল, সুবহানাল্লাহ। মানুষ হয়ে চিনলাম না। এক সাহাবী গুইসাপ লইছে, গিসাপ গুইসাপ বোঝেন না? গুইল গুইল, আমরা কি তা কই? গুইল গুইল। অন্য মানে বেদুইন এখনো সাহাবী হয় নাই, উনি বেদুইন এখনো অন্য ধর্মে আছে। কি লইছে? গুইসাপ, মানে গুইল কি তা কয়? গুইল। সাহাবীরা কয়, বেটা রাসূলের দরবারে কত জনে কত রকমের কত কিছু নিয়ে আয়ে, তুমি গুইল সাপ লইছো? আনছি পরে বুঝবা কেন আনছি। সুবহানাল্লাহ বলেন। কেন আনছে? নবীর কদমে গেছে। যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ, গুই সাপ নিয়ে আইলাম, গুই সাপের সঙ্গে আমনে কথা কোন, যদি আমার হিসাবের লগে আমনের কথা এর কথা মিল খায়, আমি মুসলমান হয়ে যাব। আমার নবীজি বলেন, আমাকে আল্লাহ 5টা এক্সট্রা জিনিস দিছে, যেটা অন্য কোন নবী রাসূলকে দেয় নাই। সেটার মধ্যে একটা হলো, আমি নবী সমস্ত মাখলুকাতের ভাষা বুঝি। পিঁপড়ার ভাষা আমার নবী বুঝে, সাপের ভাষা আমার নবী বুঝে, কুকুরের ভাষা আমার নবী বুঝে, সমস্ত গাছপালার ভাষা আমার রাসূল বুঝে। সুবহানাল্লাহ। পাগলা দেখা যায়, ঠিক আছে, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এটা কান্তাছে দেখা যায়, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরে দেখিয়া মন বরে না গো নবীজি, দেখিয়া মন বরে না, যেথায় আমার শাহে মদিনা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই চোখের পানির কত দাম! আমার এই পাগলায় চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে। কৃষ্ণাপুরে আগুন লাগে, পাশে ফতেপুর আগুন লাগে, পানি দিয়া নিবান লাগে, পানি ছাড়া আগুন নিবান যায় না। আল্লাহ যে জাহান্নামের আগুন দানাই দিল, জাহান্নাম হইল 7টা, সর্বক্ষণ জ্বলতেছে। দুনিয়ার আগুনের চাইতে দুজকের আগুনের পাওয়ার আরো 70 গুণ বেশি। জিগাইলাম মাওলারে, কৃষ্ণাপুরে আগুন লাগলে, ফতেপুরে আগুন লাগলে আমরা পানি দিয়া নিবাই, তোমার দুজকের মধ্যে যে আগুন লিপতে লাগছে, বাংলাদেশের জমিনে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদী আছে, পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, বুড়িগঙ্গা নদী আছে, নদীর পানি দিয়া কি তোমার দুজকের আগুন নিবান যাবনি? আল্লাহ কই, নদীর পানি দিয়া কাম হবে না, খালের পানি, বিলের পানি, সাগরের পানি দিয়া কাম হবে না। চিন্তায় পড়ে গেলাম, আগুন লাগলে পানি দিয়া নিবাই, নদী, খাল, সাগরের পানি দিয়া বলো আল্লাহর দুজকের আগুন নিব না। আল্লাহ কয়, খালের পানির দরকার নাই, সাগরের পানির দরকার নাই, আমি আল্লাহর মহাব্বতে, আমার নবীর মহাব্বতে 2 ফোঁটা চোখের পানি ফেলায় দিবা। এই 2 ফোঁটা চোখের পানি যদি আমি রবের দরবারে কবুল হয়ে যায়, আমি আল্লাহর 7 দুজকের আগুন বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন।
আব্বা জান বাবা জান, আহা তাহলে গজলটা কইতাম না ইনশাআল্লাহ। আপনাদের কি মন চাই না নবীজির কদমে যাওয়ার জন্য বাবা? এটা যে কি জায়গা আল্লাহ আমারে দেখাইছে, মদিনাতে ঢুকলে চোখের পানি বের হয়ে যায়, রওজা শরীফে গেলে তো কান্নার বন্যা বয়ে যায়, মদিনাতে ঢোকার পরে মানে নিজেকে আর ঠিক রাখা যায় না। এজন্য আমার বাজান লিখেছেন, আশিকি হুজুর চিনেন না আপনারা, লিখেছেন আরে দেখিয়া মন বরে না গো নবীজি, দেখিয়া মন বরে না, যেথায় আমার শাহে মদিনা, বলেন যেথায় আমার শাহে মদিনা, আবাবিনরা তাকে রওয়া যায়, কবুতর তার ঠোঁট লাগায়া গম্বুজ চুমা খায়, আমরা মানুষ কপাল পোড়া, আমরা মানুষ কপাল পোড়া, ওই নবীকে চিনলাম না বাবা, যেথায় আমার শাহে মদিনা, বলেন যেথায় আমার শাহে মদিনা। আর হিজরতের পাহাড়ে মাকড়সায় কবুতর তার ডিম পারিয়া বসিল সেথায়, নবীর দোয়ায় কবুতর রে, নবীর দোয়ায় কবুতর রে, হাজিরা খাওয়াই খানা বাবা, যেথায় আমার শাহে মদিনা। আল্লাহু আকবার কোন। আমার আলোচনা কি বুঝতে আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে আপনাদের? ইনশাআল্লাহ আমি মেরাজ দিয়ে ঢুকছি, হিজরতের কথা মনে হয়, আর একটা কথা মনে হয়েছে, মক্কা শরীফে আমরা যেই জায়গায় ছিলাম ওই জায়গার নাম হলো হিজরা রুট, অর্থাৎ যেই রুট দিয়া নবীজি হিজরতে গেছিল ওই রুটে আল্লাহ আমাদেরকে রাখছে, সুবহানাল্লাহ। আর মদিনাতুল মুনাওয়ারায় আমরা যেই স্থানে ছিলাম ওইটা হলো ইমাম হাসান স্টেট, মানে ইমাম হাসান পাকের বাড়ি যে জায়গা ওই জায়গায় আল্লাহ আমরা রাখছে। আল্লাহ আল্লাহ কবুল করো আপনাদেরকে, আল্লাহ মক্কা মদিনা কবুল করো, আমিন বলেন। কি জায়গা বাবা? হয়তো চিন্তা করেন ছেলে বিয়ার বাকি, মেয়ে বিয়ার বাকি, অমুক জমিটা এখন রেজিস্ট্রি করি নাই, সাইরা মাইরা পরে যাবো, কিন্তু মক্কা মদিনায় গেলে কইবেন আরো আগে কেন আসলাম? আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আমিন বলেন। আব্বা জান বাবা জান, নামাজ পড়ানো শেষ হইল, জিবরাইল ডাক দেয়, কই নবী গো এখন ঊর্ধ্বগমনে রওনা হওয়া লাগবে, আপনার জন্য বুরাক আমি জিবরাইল রেডি করে রাখলাম। বুরাকের মধ্যে আমার নবী যখন উঠতে চায়, বুরাকে কেঁপে 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 আরো বেশি কান্না করতেছে, সুবহানাল্লাহ। কই তুমি এত কাঁপো কেরে, তুমি এত কাঁপো কেরে? কই নবী গো আপনার বিরহ জ্বালা আমার বেকারার বানায়া ফেলছে, আপনি যে উঠবেন আমার না জানি ভিতরে কেমন শান্তি লাগে, আমি সেটা সহ্য করতে পারতেছি না, এই জন্য আমি বুরাক বেকার হয়ে গেছি। অনুভব করেন তার কাঁপনিটা কেমন ছিল, তার উপরে কে উঠতেছে? রাসূল। তো মূলত কষ্ট হচ্ছে আপনাদের। রওজা শরীফ জিয়ারত করতে গেলে 3টা লাইন হয়, কয় লাইন? 3 লাইন। আমি কাঁপনিটা কি জিনিস আমি একটু বুঝাই দিই, আল্লাহ মাফ করুক, আমিন বলেন। অহংকার করি না, গর্ব করি না, মদিনা হলো আশিকের জন্য, সুবহানাল্লাহ। মদিনা হলো পাগলের জন্য, যারা চোখের পানি ফেলায় ফেলায় কান্না করতে পারে তাদের জন্য হাবিবুর রওজা মুবারক, সুবহানাল্লাহ। তা আমাদের মানে প্ল্যানিং ছিল 1 নাম্বারের কাতারে কেমনে যাওয়া যায়, এটা আমাদের প্ল্যানিং। একদিন এশারের নামাজের পরে খুব আশা নিয়া নবীজির রওজার দিকে ঢুকতেছি, কাতার কয়টা হয়? 3টা। পুলিশে আমার উদার মে যা কয় নাম্বারে ভাড়াইছে? 3 নাম্বার। বেড়া আছে, কি আছে? বেড়া। আহা, বেড়া দেখা আমি মনটা মানে একটু দুর্বল হয়ে গেছে, আমি কান্না করতেছি, হাবিবের কদমে আসলাম, আমার তো মন খালি কাছাকাছি যাওয়ার লাগে। আহা, এই পাগলা বন বন নালে যান, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আব্বা জান বাবা জান, আশা নিয়া হাবিবের রওজা জিয়ারত করতে যায় আমি 3 নাম্বারের কাতারের মধ্যে বইরা গেছি। কয় নাম্বার? 3 নাম্বার। আমার সামনে পাকিস্তানি এক লোক,
সে বেড়া দেয়া ফাঁক খুঁজে, বেড়া কি খুঁজে, ওই যে তল দেয়া আয় না, মানে এরকম ফাঁক খুঁজতে সাইড দেয়া। আমি কই হে 1 নম্বরে যাও না লাগে ফাঁক খুঁজে। আহা, আমি বললাম হের সাথে আমি তো শুন না, আমার তো শরীরে গুস্তু মুস্তু নাই, বক্তা মনেই করে না, না করো গা, অসুবিধা নাই, মদিনাওয়ালায় দয়া করলে আলহামদুলিল্লাহ বলেন। আসামে গেছি মাহফিলে, ইন্ডিয়ার আসাম, বরবটা গাড়ি টাড়ি লুয়ে আইছে, বাংলাদেশ তো নজর লুয়ে যায়, বেটা আমার দেখ আতি ধরে আতি মিলান আতি মিলান। আমি যাই ও যে বলছি 10টায়, রাত বাজে কয়টা 1টা, হুজুর আরো পরে আমার জরায়া ধরে ছাড়ে না, আলহামদুলিল্লাহ বলেন। এই দাম রাসূলের মুহাব্বতের জন্য, সুবহানাল্লাহ বলেন। আব্বাজান বাবাজান, আমি দেখি সে বেড়ার ফাঁক দিয়া মানে ফাঁক খুঁজে আসার জন্য, আমি মনে মনে চিন্তা করি যদি আমি একটু ফাঁক পাইতাম আমার বড় ভালো লাগতো। এ পাগলা আমার সামনে আছে, ফাঁক খুঁজা পাই না, ঢোকারও সুযোগ পাই না। নবীজির রওজা শরীফের কাছাকাছি যখন চলে গেলাম, পুলিশের অভাব নাই, সিকিউরিটি গার্ডের কোনো অভাব নাই, 6-7 ইঞ্চি একটা ফাঁক আমি পায়া গেলাম। আর কোনো কথা নাই, টান মাইরা মাথাটারে ঢুকায়া 3 নম্বরের কাতার থেকে আমি পাগলা 1 নম্বরের কাতারে চলে আসছি। আমার আল্লাহ নাইছে, আমি আইছি। এই কাপনিটা আমার শুরু হয়েছিল, ওই যে মানে কাপনির কথা মনে হয়েছে তো, এটা যে কি কাপনি যে বুঝছে সেই কইতে পারবো। আল্লাহু আকবার বলেন। জিবরাইল দেখে কান্না করতেছে, নবী আমার কই কান্না কইরো না, তুমি কোনো কান্না কইরো না, যাও আমি নবী কথা দিয়া দিলাম, কিয়ামতে আমি নবীর সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি হবে সাক্ষাৎ? বুরাকের মধ্যে চলে, সেই বুরাক কত স্পিডে যায় আমার নবী জানাই দিল, দুনিয়া থেকে তাকাইলে আসমান দেখা যায়, আর বুরাকটা সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আমি আসমানের দিকে তাকাইলে যতটুকু সময় লাগে, বুরাকের আসমান পর্যন্ত যাইলে ততটুকু সময় লাগে। আব্বাজান বাবাজান, প্রথম আসমানে যাওয়ার পর আসমানের গেটের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম টক 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 করে আওয়াজ করে, ফেরেশতারা বলে কি আসছেন? আনা জিবরাইল, দরজাটা খোলো। আপনার জন্য দরজা খোলা হবে না, ওই কার জন্য দরজা খোলা হবে? ওই রহমাতুল লিল আলামিন যেদিন আল্লাহর সঙ্গে দেখা করতে যাইব, ওই নবীর কারণে আমি দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। জিবরাইল কই নবী আমার সাথে আছে, দরজা খোলো। কই লিডার আপনি একটা ভুল করছেন, ওই নবী আপনার সাথে আছে আপনি বলবেন না, বরং আপনি বলেন ওই নবীর সাথে আপনি আছেন। সুবহানাল্লাহ। ওই নবীর সাথে আমি আছি, দরজা খুলো। দরজা খুলছে। প্রথম আসমানে আদম নবী, দ্বিতীয় আসমানে জাকারিয়া নবী, তৃতীয় আকসার মধ্যে আসলাম। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহার পর্যন্ত আসলাম। নবী গো, আমি আর সামনে যেতে পারবো না। ওই গেলে কি হবে? ওই সিদরাতুল মুনতাহা হইলো আমার বাড়ি। আল্লাহ ওহী পাঠায়, এখান থেকে আমি আপনার কাছে নিয়ে গেছি, সমস্ত নবী রাসূলের কাছে নিয়ে গেছি। কোন নবীর দরবারে 5 বার গেছি, কোন নবীর দরবারে 10 বার গেছি, কোন নবীর দরবারে 20 বার, কারো দরবারে 500 বার, কারো দরবারে 1000 বার, আর আপনার দরবারে আল্লাহ আমারে 24,000 বার পাঠাইছে। আল্লাহু আকবার কইতেন না? ওই 24,000 বার পাঠাইছে নবী গো। আমি আর একটা কদম সামনে যেতে পারবো না। কই সামনে গেলে কি হইব? কই আমি যদি একটা কদম সামনে যাই, আমারে আল্লাহ 600 নূরের পাখা দিছে। একটা পাখা একটা দুনিয়ার সমান। 600 নূরের পাখা এক কদম সামনে গেলে জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিবরাইল এখন কান্না করে, জিবরাইল এখন কান্না করে। তুমি বুরাকের কান্না থামাইলা, এখন তুমি কেন কান্না করো? এখন কান্না করতেছি মনের মধ্যে একটা কথা, কথাটা বলার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? কি কথা? কয় কথাটা হলো নবী গো, আমি 24,000 বার আপনার দরবারে গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম আপনি সবচাইতে বেশি আপনার উম্মতরে নিয়ে চিন্তা করেন। আগমনে উম্মতরে বলেন নাই, রাতের বেলা উম্মতরে বলেন না, দিনের বেলা বলেন না, রাস্তায় উম্মতরে বলেন না। আল্লাহ যখন এই কোরআনের মধ্যে আযাবের আয়াত নাজিল করে, আপনি আপনার গুনাহগার উম্মতের জন্য সিজদায় পড়ে কান্না করেন। নবী গো, আমি তো বুঝতে আমার আর বাকি নাই, আপনি আপনার উম্মতরে বড় মায়া করেন।
আপনার মতো এত উম্মতের দরদি আর কোন নবী রাসূল পয়গাম্বর পাই নাই। আমি জিবরাইল 24,000 বার আপনার দরবারে গেছি, আপনি সব সময় উম্মতের জন্য বেকারার থাকেন, দিওয়ানা হয়ে যান। নবী গো, আমার আবদারটা হলো, আমারে আল্লাহ 600 নূরের পাখা দিছে, একটা পাখা একটা দুনিয়ার সমান। আপনি তো বলছেন হাসরের ময়দানে আল্লাহ ফুলসিরাতের পুল রাইখা দিব, 30,000 বছর রাস্তা হয়ে যাইব, চুলের চাইতে চিকন হয়ে যাবে, হীরার চাইতে আরো দার হয়ে যাবে, নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। আপনার কৃষ্ণপুরের পাগলারা, ফতেপুরের পাগলারা, শম্ভুগঞ্জের পাগলারা, গাছতলার পাগলারা যখন ফুলসিরাতের দ্বারের মধ্যে যাইব, চোখের পানি ফেলায় ফেলায় কান্না করব, কেমনে তারা পার হইব, কেমনে তারা পার হইব। পড়ে গেলে আগুনে জ্বলা লাগবো, দাঁড়ায় থাকলে হাত কাইটা দেব, পা কাইটা যাইব। আমি কি করব? আমারে তো আল্লাহ 600 পাখা দিছে, আল্লাহ যেন অনুমতি মঞ্জুর করে আমার 600 পাখা যেন বিছানোর ব্যবস্থা হয়, আমার পাখার মধ্যে যেন আপনার গুনাহগার উম্মতরা আরামে আরামে ফুলসিরাতের পুল পার হইবার পারে। আর জোরে কি মারহাবা বলা যাবে না? আরে জিবরাইলে কয় কান্দিয়া আমার আর জি বলবেন গিয়া গো। মারহাবা কইতেন না বাবা, তো তাল মিলায়া মনটারে ডেওয়াইন না কো। জিবরাইলে কয় কান্দিয়া আমার আর জি বলবেন গিয়া গো। ফুলসিরাত পার করব উম্মত, ফুলসিরাত পার করব উম্মত, আপনি যাদের পেরেশান, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা কি ভাগ্যবান না? ভাগ্যবান না? কারা কারা ভাগ্যবান? তুই হাত তোলেন, দুই হাত সবাই তোলেন, নারে তাকবীর, সবাই তোলেন নারে তাকবীর, জোরে নারে রিসালাত। হাত তুলে এভাবে রাখেন, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আরে গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে। আরে গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে। জোতা মোবারকের দলি, জোতা মোবারকের দলি আমার বুকে রেখে যান, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ বলতেছে, আরে আল্লাহ বলেন হাবিব আমার আরজি যত শুনবো তোমার গো। আল্লাহ বলেন হাবিব আমার আরজি যত শুনবো তোমার গো। যাচা ইবা তাপা ইবা, যাচা ইবা তাপা ইবা, করব না কো অপমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। পড়েন আল্লাহু আকবার। আহা, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আমিন বলেন, আমিন বলেন। আহা, আপনারা আমারে প্রায় 1 ঘন্টা 20 মিনিট সময় দেওয়া হয়েছে। কষ্ট হইতেছে আপনাদের? আসেন না যাবেন গা? খারাপ লাগতেছে আপনাদের? আব্বা জান বাবা জান, সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা। কয় হাজার? এই যে কম্বল আলা হুজুরে কইছে মেরাজে ঢুকবার লাগিয়া। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আহা, কারণ একটা কথা শিখে যাবে, নবীর পাগল সে যদি রিকশাওয়ালাও হয়, তাম দুনিয়া বিক্রি করে তার দাম দেওয়া সম্ভব। এ বক্তাগিরি করে লাভ হইব কি? এত বড় মুফতি হয়ে লাভ হইব কি যদি রাসূল না চিনি? কোনো লাভ আছে না। কারণ ময়দানে মা হাসরে আমার নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দান করবে। সুবহানাল্লাহ কইতেন না? এই যে রাসূলের মহব্বতে আপনারা প্রেম ভালোবাসা নিয়ে বসে আছেন, দেখবেন ওই নবীর কদমে হাসরে জায়গা হয়ে যাবে। সহজভাবে রাসূলকে নেই, মরণেও নবী, কবরেও নবী, হাসরে মিজান সব জায়গায় নবী। সুবহানাল্লাহ বলেন। তা কথা আমি প্রায় জায়গায় বলি যে শম্ভুগঞ্জ আর কৃষ্ণমূর্তি বেশি ব্যবধান না,
তা আমাগর সম্ভবন যে মানুষ মরে গেলে আমরা রাস্তার মধ্যে রাখিয়ে দিন দেখতে করি, হ্যাঁ হ্যাঁ রাস্তা রাখিয়ে দেন, হুজুর রাখিয়ে দেন। আমার খুব মহব্বতের হুজুর, আল্লাহ হুজুরের নেখায়াত বাড়ায় দেখ, আমিন বলেন। দাফন করে কি করে? রসুল যে হুজুররা মানে না, এই হুজুর মরে গেলে কই দেয়? কবরে দেয়। মানুষ মারা যায় কবরে রাখে, কবরে রাখার আগে গোসল করায়, সাদা মারফিন কাপড় পরায় দেয়, জানাজা নামাজ পড়ায়া 4 জনে 4 কাঁধে করে কবরের মধ্যে নিয়ে যায়। কৃষ্ণাপুরের কবরে 2 জন নেমে যায়। 2 জন নামার পরে আল্লাহ তো পারতো আল্লাহু আকবারের দোয়া সেট করার জন্য, সুবহানাল্লাহর দোয়া সেট করার জন্য, সুবহানা রাব্বিয়াল আযিমের দোয়া সেট করার জন্য, সুবহানা রাব্বিয়াল আলার দোয়া সেট করার জন্য। আল্লাহ বুঝাই দিল, আমার হাবিব রে আমি আল্লাহ কত ভালোবাসি, দুনিয়ার মানুষ জানে শেষ ভালো যার, সব ভালো তার, আমি আল্লাহ বুঝাই দিলাম। লাশ যখন কবরে নামানো হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া আমার নবীর মিল্লাতের উপর কবরের মধ্যে দেওয়া লাগে। জোরে কি মারহাবা বলা যাবে না? ওরে কৃষ্ণপুরের মানুষ, ও ফতেপুরের মানুষ, সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা, এক একটা পর্দার দূরত্ব হইল 500 বছরের রাস্তা। আজকে আমার দেশের কত হুজুর নবীরে মাটির নবী কয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা, আগুনের পর্দা আছে, বরফের পর্দা আছে, অন্ধকারের পর্দা আছে, আলোর পর্দা আছে, বাতাসের পর্দা আছে। নবী আমার আগুনের পর্দা ভেদ করলো, নবী আমার বরফের পর্দা ভেদ করলো, নবী আমার বাতাসের পর্দা ভেদ করলো, নবী আমার পানির পর্দা ভেদ কইরা 70,000 নূরের পর্দা ভেদ কইরা আরশে আজিমে নবী আমার প্রবেশ করলো। সুবহানাল্লাহ। আরশে আজিমে নবী আমার প্রবেশ করার পর আল্লাহ ডাক দেয়, উদনু মিন্নি ইয়া মুহাম্মদ, উদনু মিন্নি ইয়া মুহাম্মদ, উদনু মিন্নি ইয়া মুহাম্মদ। হাবিব গো, আপনি মসজিদুল হারাম থেকে, উম্মে হানির ঘর থেকে, মদিনাতুল মুনাওয়ারা হইয়া, মসজিদে আকসা হইয়া, 7 আসমান, সিদরাতুল মুনতাহা হইয়া, 70,000 নূরের পর্দা হইয়া আরশে আজিম ভেদ কইরা লা মাকামে আমি আল্লাহর দিদারে আসছেন। আমার মন চাই উদনু মিন্নি ইয়া মুহাম্মদ, আপনি নবী আমি আল্লাহর কাছাকাছি কাছাকাছি আসেন। কতটুকু কাছাকাছি আসেন আমি কিন্তু আয়াত বলছি, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ অতি কাছাকাছি কাছাকাছি নিল, এর চাইতে আর কাছাকাছি করা যায় না। কেমন কাছাকাছি? এক কবি বলতেছেন, আসমান ওহি পর সব নবী রাহা গায়ে, আরশে আজম পে পৌঁছা হামারা নবী। সমস্ত নবীকে আল্লাহ আসমানের নিচে রাখছে, আমার নবীরে আল্লাহ আরশে আজিমে পৌঁছায়, মানে পৌঁছায় নিচে। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কার সাক্ষাৎ? রাসূলের সাক্ষাৎ। আল্লাহু আকবার কইতেন না? নবীর সাক্ষাৎ। কার সাক্ষাৎ? রাসূলের সাক্ষাৎ। একটু ওজনে নিজেরে ঢুকাইয়া দেন। আল্লাহর সঙ্গে কার সাক্ষাৎ? নবীর সাক্ষাৎ। কোন আল্লাহ? আল্লাহর কোন শরীক আছে? না। মুসা নবী দেখবার গেছিল, কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। এখন আল্লাহ আমার রাসূলকে দেখেন, রাসূল আল্লাহরে দেখে। সুবহানাল্লাহ। দেখতে দেখতে 27 বছর পার হয়ে গেছে। আল্লাহ 90,000 কালাম তার হাবিবকে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হাবিব আমার মন চায় আপনারে তাকাই দেখি, তাকাই দেখি। আপনি আসছেন আমার কাছে, আপনি কি চান আপনি বলুন। আল্লাহ আমি আমার উম্মতের গুনাহ মাফ চাই। এই সুবহানাল্লাহ হইতো না, জোরে 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 জোরে। নবী কি চাই? উম্মতের গুনাহ। আমরা কি করলাম? আজকে ওয়াজটা নিয়ে আমরা কি করতে পেরেছি? রাসূল মেরাজে যায় উম্মতরে বলেন নাই, জিবরাইল উপকার কইরা দিল। আমরা কি করছি? আমরা খালি হিকছি নবীরে দাঁড়ায়া সালাম দেওয়াটাই বেদাত। নাউজুবিল্লাহ বলেন। আমরা খালি হিকছি দাওয়াত দিলে খাওন লাগবে এটা, আর আমরা খালি হিকছি রাস্তা আটকায় কালেকশন করা, এটা এটা আমরা এটা হিকছি। পয়সা চিনি, আল্লাহ রাসূল চিনি না।
এই হলো অবস্থা। কি বলবো আল্লাহর দরবারে? সেই নবীজির ঋণ সুদ হবে না। 1971 সনে বাংলাদেশ স্বাধীন হয়েছে, গান লিখছে আমরা তোমাদের বলবো না। ভালো না খারাপ? ভালো লিখছে। আল্লাহ আমার এই ভাইদেরকে কবুল করুক, আমিন বলেন। আর নবীজি 1500 বছর আগে দুনিয়াতে উম্মতরে বলেন নাই, তায়েফে উম্মতের জন্য নবীজি আঘাত খেয়েছে, উহুদে দন্ত মরক বাংলো। নবীজি আরশে আজিম লামা কেমে যায় উম্মতরে বলেন নাই, আল্লাহর সঙ্গে রাসূল দেখা করতেছেন ওখানে উম্মতরে বলেন নাই। আমরা কি করছি? কিছু করতে পেরেছি? আল্লাহ কয় হাবিব আপনি কি চান একটু বলুন। আল্লাহ গো আমি চাই আমার উম্মতের গুনাহ যেন মাফ হয়ে যায়। এই মন থেকে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আপনার 70,000 উম্মতরে আমি আল্লাহ মাফ করে দিলাম। কয় হাজার? 70,000। কয় আবার কি চান? আমি আবার আমার উম্মতের গুনাহ মাফ চাই। সুবহানাল্লাহ। কয় আবার 70,000 উম্মতের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কয় আবার কি চান? কয় আমি আমার উম্মতের গুনাহ মাফ চাই। আল্লাহ কয় আবার 70,000 মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা কথা কইন, এটা কি তা? এটা কি তা? এটা কি তা? এক জিনিস যদি আমি বারবার জিজ্ঞেস করি, হুজুর আপনি ওয়াজ করছেন বালা, কিন্তু আমি পাগল হয়ে গেছি, তাহলে একটা বারবার জিজ্ঞান কেন? ঠিক না? আল্লাহ তার হাবিব রে বারবার জিগাই, নবীও আপনি কি চান? নবী আমার বারবার কয় আমি আমার উম্মতের গুনাহ মাফ চাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয়বার জিগাইলো? একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 10 বার, 20 বার, 100 বার, 200 বার, 300 বার নয়, একটানা 700 বার আমার আল্লাহ জিগাইলো, মাবুদ রে আর হাবিব গো আমি আপনার পেয়ারা মাহবুব, আমি আপনার বন্ধু, আপনি আমার বন্ধু, দাওয়াত করে আনছি, আপনি কি চান? আপনি বলেন। নবী আমার 700 বারই কইলো আমি আমার উম্মতের গুনাহ মাফ চাই। সুবহানাল্লাহ। আল্লাহ 700 বারে মানে 70,000 কইরা মাফ করতে করতে 4,90,00,000 আল্লাহ কইরা দিল। 701 বার যখন আল্লাহ জিগায় হাবিব আপনি মেরাজে আসছেন, আপনি কি চান? নবী আমার জানায় দেয় আল্লাহ রে আমি আমার উম্মতের গুনাহ মাফ চাই। আল্লাহ কয় হাবিব গো এখন আপনিও একা, আমি আল্লাহও একা। হাসরের ময়দানে ওলি আব্দাল গাউস কুতুব নজাবান কাবাত থাকবো। আপনি নবী চাইবেন আমি আল্লাহ দেব, যত খুশি চাইবেন তত বেশি দেব। আমি আল্লাহ আপনার একটা উম্মতরে ও জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইব না। জোরে কি মারহাবা বলা যাবে না? আরে আল্লাহ বলেন হাবিব আমার আর যে যত শুনবো তোমার গো, বলেন আল্লাহ বলেন হাবিব আমার আর যে যত শুনবো তোমার গো, যাচা ইবা তাবা ইবা, যাচা ইবা তাবা ইবা, করব না কো অপমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। মেরাজের আলোচনা মনে কর আল্লাহ রসুলকে নামাজ হাদিয়া দিছে। কি হাদিয়া দিছে? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত দিছিল প্রথমে। এই যে আমার 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 অতি মহব্বতের মানুষ, কদমতলের মানুষ, আমি যেন যাই, মজমপুরে পাই, শম্ভগঞ্জে পাই, কাশীগঞ্জে পাই, আমার মাহফিলে প্রায় মাহফিলে দিয়ে উনি বসে থাকেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আহা নামাজ কয় ওয়াক্ত দিছিল? 50 অনফরি কয় ওয়াক্ত? এনো তো গ্যাপ ফালাইয়া দিই। আহা আব্বা জান বাবা জান অনেক কিছু নবীর আল্লাহ দেখাইছে। শর্ট করে বলতেছি, এই মেরাজ আমি সারা রাত যদি করি আমরা সারা রাত শুনবেন, ক্লান্তি আসতো না। সুবহানাল্লাহ বলেন। আমি কিন্তু কইছি আমার জগৎ আর একটা, কারণ আমি ওয়াজ পকেটে করে নিয়ে আইছি না। যে যেটাই হলো বেড়াগিরি হবে নবীর মহব্বত দিয়া। যার ভিতরে মাল আছে এমনিতেই মানুষ কইব, খুঁজা মাল পাওয়া যায় তো না। এজন্য আমি বলি প্রাণের বাজান রে ডাক দিয়া বাড়াইলি মনের জ্বালা প্রাণের বাজান রে। আরে কি মায়া লাগাইলা রে আশিকি, কি মায়া লাগাইলা, বলেন কি মায়া লাগাইলা রে গো, কি মায়া লাগাইলা, দয়াল নবীর প্রেমে আমায় পাগল বানাইলা, বলেন নূরের নবীর প্রেমে আমায় পাগল বানাইলা। আমার নূরের নবী শুইয়া
আছে রে মদিনা শহরে নবী গো একবার দেখা দিবা জীবনে নবী গো একবার দেখা দিবাইনি জীবনে আমার নিদ্রা যাইতে সময় কাটে গো নবী তোমার দরুদ পড়ে আমি দেখব বলে আশায় থাকি গো নবী তোমার স্বপ্নে নবী গো একবার দেখা দিবাইনি জীবনে মারহাবা বলেন আল্লাহ আমার নবীরে 50 ওয়াক্ত নামাজ দিল নবী আমার নিচের দিকে নামতেছে ষষ্ঠ আসমানে মুসা নবী সুবহানাল্লাহ হ্যাঁ বেটা কয় নম্বর আসমানে ষষ্ঠ আসমান কয় হাবিব নামাজ আনছেন আনছি আপনি জানলেন কেন নামাজ দিবে এটা আমি জানি সুবহানাল্লাহ কোন কয় ওয়াক্ত কয় 50 ওয়াক্ত কয় দিনের রাতে কয় ঘন্টা কয় 24 ঘন্টায় দুই সুবহানাল্লাহ বলেন কয় আল্লাহ দিছে তো 50 ওয়াক্ত উম্মত তো পারতো না উম্মত তো পারতো না কমায় নিয়ে আসে উম্মতের কষ্ট হয়ে যাবে নবী কার কাছে যায় আল্লাহর কাছে 5 ওয়াক্ত কমায় আবার আইছে আছে কত 45 আবার মুসা নবী দাঁড়ানো কমায় নিয়ে আসেন আবার গেছে নবীজি কমায় আসছে কত হইল 40 নবীজি 9 বার ফাড়াইছে মুসা নবী নবীজি 9 বার গেছে আর নামছে 45 কমে গেছে আছে কত 5 1 ঘন্টার 1 মিনিট শেষ করে দাও আছে কত 5 আবার আর যাইতাম না ওই কেন কই বারবার আল্লাহর কাছে যাইতে আমি নবী লজ্জা করতেছি সুবহানাল্লাহ কইতেন না ওই লজ্জা করতেছে আল্লাহ বলেছেন লা তাবদিলা লি কালিমাতিল্লাহ হাবিব আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই আপনাকে যে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য দিয়েছিলাম ঈমানদার আপনার উম্মত যারা হবে তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের আমল নামে আল্লাহ 50 রাকাত 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিন আবার বুঝায় দেয় ঈমানদার মুমিন যদি আপনার গুনাহগার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের আমল নামে 5 ওয়াক্ত না আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব তাহলে কি সেই নামাজ পড়ার দরকার আছে না নাই আছে তবে রাসূলের মুহাব্বতে সুবহানাল্লাহ বলেন নবী না থাকলে নামাজ হবে ওরে যে নামাজে নবী নাই রে ওই নামাজ তোর হইল না রে আল্লাহু আকবার বলেন তাল মিলান যে নামাজে নবী নাই রে ওই নামাজ তোর হইল না রে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে আশিকের নামাজ পড়া রুকু আর সিজদা করা আমি তো বিলীন করা তার ভিতরে ওরে আরাম বেরাম নাইকো সদা আরাম বেরাম নাইকো সদা থাকে আশেক দেনের ঘরে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে সুবহানাল্লাহ এখন প্রশ্ন দেখি ওয়াজ কেমন বুঝছেন মুসা নবী যদি সপ্তম আসমানে না থাকতো নামাজ কি আমাদের কমতো হ্যাঁ তাহলে এই বেড়া এত বড় উপকার কে লেগা করলে এই বেড়া এত বড় উপকারটা কে লেগা করলে উদ্দেশ্য আছে না আসেনি উদ্দেশ্য কয়েকটা এর মধ্যে দুইটা পাইছে কয়টা পাইছে একটা উদ্দেশ্য হলো উম্মতে মুহাম্মাদের উপকার সুবহানাল্লাহ এটা হইলো মাধ্যমিক পরীক্ষা আর ফাইনাল উদ্দেশ্য হলো আল্লাহ দেখা সুবহানাল্লাহ বলেন কি দেখা মুসা নবী যখন এই কথাটা বোধহয় আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনারা কোন কিতাবের মধ্যে আছে আমি পড়েছিলাম আব্বাজান বাবাজান মাধ্যমিক উদ্দেশ্য হলো উম্মতে মুহাম্মাদের উপকার নামাজ কমে যাবে ফাইনাল উদ্দেশ্য হলো উনি বলতেছেন আমি তোর পাহাড়ে আল্লাহরে দেখার জন্য গেছিলাম আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জইলা পাহাড় জইলা ফইরা সরকার হয়ে গেছে আমি আল্লাহরে দেখবার পারি নাই ওই দিন থেকেই বুঝা গেলাম
আল্লাহরে দেখলে মাধ্যমের প্রয়োজন, মাধ্যম হইল আমার মায়ার নবী। নবীজি বলেন আনা মেরাতুল্লাহ, আমি নবী হচ্ছি আল্লাহ দেখার আয়না। মুসা নবী সপ্তম আসমানে থাকে নামাজ কমানোর জন্য, বলে আমার মায়ার নবী আল্লাহরে দেখে আসে, আল্লাহর নূরে আমার নবী ফানা হয়ে আসে। আমার নবী যখন আল্লাহরে দেখায় আসে, আমার নবীরে দেখা মুসা নবী আল্লাহ দেখার স্বাদ মিটায়। জোরে কি মারহাবা বলা যাবে না? উদ্দেশ্য সফল হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। উদ্দেশ্য কি হয়ে গেছে? সফল। মেরাজ থেকে নবীজি দুনিয়াতে আসছে, বছর কয়টা গেছে? 27টা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়েশা দেখে উজুর পানি এখনো গড়ায় গড়ায় পড়তেছে। নবী তো দুনিয়ার জন্য রহমত, কায়নাতের জন্য রহমত। বছর কয়টা গেছে? 27টা। দেখে এমন বিছানা গরম হয়ে আছে, সুবহানাল্লাহ। সকালবেলা নবীজি কইল আমি তো আল্লাহকে দেখে আসছি। আবু জাহেলে কয় না গো, এটা সম্ভব হয় না, আমি ঘুমাইছিলাম, তুমি দেখেছো কেমনে? আল্লাহ আমারে দেখা দিয়েছে, সুবহানাল্লাহ। এই নবীজি পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। নবীজির সবচেয়ে বড় ভক্ত আবু বকর যাও, কয় আবু বকর তোমার রাসূল পাগল হয়ে গেছে, কই জীবনে বহুত পাগলামি করছে, আজকে এই পাগলামি বড় মারাত্মক পাগলামি। কই কি? কই নবীজি বলে আল্লাহর সঙ্গে দেখা করে আসছে, মুহূর্তের মধ্যে 27 বছর পার হইছে, এই নামাজের ইমামতি করছে, 7 আসমান, সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা ভেদ করে আরশে আজিম ভেদ করিয়া আল্লাহর সঙ্গে দেখা করে উম্মতের গুনাহ মাফ করায়া নবীজি আবার বলে আয়া পড়ছে, গো তুমি কি এটা মানবা? ওই রাসূল কইছি নি? কই হ, ওই রাসূল যেহেতু কইছে আমি আর কোনো জাস্টিফাই করব না, নবী কইছে আমি মাইনা লাইছি। তখন থেকে আজকে থেকে আর আবু বকর না, তোমার সিদ্দিকে আকবর বানায়। তখন থেকে কি হয়েছে? আবু বকর সিদ্দিক লকব দিয়েছেন কে? আল্লাহ। আরেকটা কথা, চিকন কথা ঢুকাই দিই। কয় কোটি উম্মত মাপ পাইছে ওই দিন? 4,90,00,000। 4 কোটি মেরাজে। কোথায়? মেরাজে। আচ্ছা, আলোচনাটাও কেটে দিয়েছে মেরাজে। আল্লাহ জানো এই 4,90,00,000 ভিতরে আমরা ঢুকাইয়া দেয়। আমিন কোন, আমিন কোন। পারে কিনা? এমন রব্বি বালা করছি না, ঢুকাইয়া দেয় জানো। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমরার যে আমল দেয়া কোনো কাম হইতো না। আল্লাহ জানো, আল্লাহ এর মানুষ বেশি নাই, যেটি আছে ব্যক্তিটা ঢুকাইয়া দিও। আমিন বলেন, আমিন বলেন। দুই হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এই জন্যই তো বলা লাগে প্রাণের মদিনা কবে নিবে আমারে, আল্লাহ প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, বলেন কাঁদিতেছি মদিনা মদিনা করে। মারহাবা বলেন। জবান বন্ধ না রেখে আমরা মদিনা যেতে চাই তো ইনশাআল্লাহ। কারা কারা চাই? দুই হাত তুলে নারে তাকবীর। এই গোলা ভাঙ্গেন ট্যাবলেট জ্বালাকে আমি দিয়ে যাই। নারে তাকবীর, নারে রিসালাত। বলেন প্রাণের মদিনা কবে নিবে আমারে, আল্লাহ প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, বলো কাঁদিতেছি মদিনা মদিনা করে। আহা নূরের নবী কাঁদিতেছেন নূরানি রওজায়, আমার আশিক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। আল্লাহ আমার আশিক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। ওই মায়ার নবীরে দেখতে চাই ঘুমের ঘরে, ওই মায়ার নবীরে দেখতে চাই ঘুমের ঘরে। মেশকাতে শরীফ 554 পৃষ্ঠায় আছে রে, বলেন প্রাণের মদিনা কবে নিবে আমারে, আল্লাহ প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, বলো কাঁদিতেছি মদিনা মদিনা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। নবী আমার কি করেন শুনেন। হাশরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, উম্মত আমার ক্ষমা করো তোমার দয়ায়, আল্লাহ উম্মত আমার ক্ষমা করো তোমার দয়ায়। ওগো দয়াময়
তুমি শান্তি দাও আমায় আল্লাহ ও গো দয়াময় তুমি শান্তি দাও আমায় শান্তি পাবো দিলে জান্নাত উম্মত সবাই রে বলেন শান্তি পাবো দিলে জান্নাত উম্মত সবাই রে আহা ওলি উল্লাহর আরজি জানাই নবী দেখতে চাই নবী দেখে প্রাণ জোড়াবো ও গো মালিক শাহ আল্লাহ নবী দেখে প্রাণ জোড়াবো ও গো মালিক শাহ আমি যাহার দিওয়ানা তিনি শাহে মদিনা আমি যাহার দিওয়ানা তিনি শাহে মদিনা শেষ বিদায়ে কালেমা পড়ব দেখে নবী রে বলেন শেষ বিদায়ে কালেমা পড়ব দেখে নবী রে আল্লাহ কবুল করুক আমিন বলেন বিদায় বেলা রস এই মাহফিল করা